আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহিরে যারা এখনো আছেন, যারা মনে করেন হুজুর আমি আগামীকাল জীবিত থাকব, আপনারা বাহিরে থাকেন, আমার আপত্তি নেই। কিন্তু যারা মনে করেন হুজুর হায়াত এবং মৃত্যুর গ্যারান্টি নেই, আগামীকাল আমি থাকি কি থাকি না এটা বলা যায় না, তাহলে আপনাকে দ্বীনি মজমায় আসার দরকার আছে না নাই? যারা মনে করেন হুজুর আমি 26-এ মরবো না, তা আপনি বাহিরে বসে বসে ফুচকা খান, বসে থাকেন। অনুরোধ করছি যারা মনে করেন হুজুর আজকে রাত্রেও আমার মৃত্যু আসতে পারে, তা আপনাকে অনুরোধ করব কিছু কবরের সামানা তৈরি করার জন্য আজকের এই আজিমুশান মাহফিলে আসার জন্য অনুরোধ করব। যিনারা বসেছেন, বক্তার আলোচনা নির্ভরশীল শ্রোতার উপর। শ্রোতা যদি মনোযোগী হন, আল্লাহ তাআলা দুই একটি কথা বলার তৌফিক দিবেন। আর আপনারা যদি অমনোযোগী হন, যে মাকসাদে নিয়ে এসেছেন হয়তো মাকসাদ পুরা নাও হইতে পারে। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুহাব্বতের সাথে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निहिद जहां में मिसाले मोहम्मद निहिद जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद आशिको खुदा है माशुको मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह আজকের আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ জাকির সাহেব আজকের মাহফিলের সভাপতিত্ব করতেছেন জনাব মোহাম্মদ রমজান আলী সাহেব। আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলা আপনাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে জান্নাতি একটা বাগানে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য অন্তর থেকে আমাদের মালিক, আমাদের মুনিব, আমাদের মাবুদ, আমাদের মাশূক, আমাদের প্রতিপালকের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনাদেরকে বসার সুযোগ না দিতেন আপনারা বসতে পারতেন? এই এলাকায় এখনো অনেক মুরব্বী কোনো কাজ নাই, চা দোকানে বসে বসে গীবত করে, আছে না নাই? যুবকের কোনো কাজ নাই, এখনো মোবাইল বিভিন্ন ছায়া ছবির গান শুনতেছে, আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ কিছু সাদা দাড়িওয়ালা বাবাদেরকে দেখা যাচ্ছে, এরা অসুস্থ হওয়ার পরেও এই ঠান্ডা বিছানায় বসে মালিকের কোরআনের কথাগুলো শ্রবণ করার জন্য বসে গেছে, আছে না নাই? আপনাদেরকে আনছে কে আর ওদেরকে আনে নেই কি? দুনিয়াবি কাজ সবাই করতে পারে, কি বলছি? দুনিয়াবি কাজ সবাই করতে পারে, কিন্তু আখিরাতের কাজ সবাই করতে পারে না। যে লাইট লাগাইছে শীত দাঁড়াও তো হয়তো না। হ্যাঁ, কবরের সামানা তৈরি করার জন্য মালিকের ভালোবাসা আর মোহাব্বত লাগে। বাবা এই যে এখানে যে বসলেন, কিছু কি কবরের সামানা তৈরি হবে না? আসতে কইলেন, কিছু কি আখিরাতের সামানা তৈরি হবে না? আমি রব্বে কাবার কসম করি বলি, রব আপনাদেরকে ভালোবাসেন বিদায় এখানে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, বাড়ির যে কইয়েন।
একবার সুবহানাল্লাহ বললে লাভ আসেনি? আছে। আমার সত্যবাদী নবী বলেন, জমিনে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে জান্নাতে তার জন্য একটি ফলের গাছ উঠে যাবে। সুবহানাল্লাহ। ফলের গাছ এটা বোতলের মতো ছোট হবে, না আমার মতো ছোট হবে? না দ্রুতগামী ঘোড়া 500 বছর যদি দৌড়ায়, একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে যে গাছ উঠেছে, দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইলে ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। মিথ্যা বললাম না সত্য বললাম? সত্য। তো ব্যাটকে বহুরেছেন রে। চা দোকানে তো আওয়াজ জোরে হয়, ঠিক নি? মিছিল মিটিং এ তো গলা হারাই ফেলান, ঠিক নি? যেখানে গলা হারাইবার দরকার এখানে হারাই না, ঠিক? ওয়াজ মাহফিলে আইও যদি বসে থাকেন, অনেক মানুষ দেখবেন মৃত্যুর আগে 5 বছর কথা কইতে পারে না, ঠিক নি? 5 বছর তাকাই থাকে, কথা বলতে পারে না, আছে নি? তা আপনারও এরকম ব্যাটকে থাকবেন। যদি ওয়াজ মাহফিলে রবের নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তো আল্লাহ তাআলা মৃত্যুর আগে বোবা বানাই দিব 5 বছর। আসে, ঠিক ঠিক কইছি? দ্রুতগামী ঘোড়া একটা 500 বছরে পুরা বাংলাদেশ কয়বার সফর করতে পারব? কয়েকশো বার। অনেকবার পাইতো না? তো একবার 1 সেকেন্ডে বলার কারণে কত বড় জান্নাতে গাছ উঠল। যদি আজকের মজমায় 10 বার বলা যায়, আজকের মজমায় 20 বার বলা যায়, লাভ না লস? 2-1 বার আল্লাহ তাআলার নাম নিছেন না, লাভ না লস? আমার সত্যবাদী নবী বলেন, জমিনে কেউ যদি একবার মালিকের নাম নিতে পারে, আসমান এবং জমিনের মধ্যখানের খালি জায়গা আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেন। আমরা নিছি 4 বার। আমল নামা বাড়ি হয়েছে তো? যারা বাইরে ফুচকা খাও, তুমি ফুচকা খাও, আর এরা ভিতরে ন্যাক কামাইতে আছে। আমি বাংলাদেশের যেখানে যাই, আগে দিনই মজমাতে বসার কারণে জিতে না ঠকে এটা বলি। যদি দিনই মজমাতে বসলে লাভ, এটা যদি আপনারা বুঝে যেতেন, তো প্রথম থেকে সুবহানাল্লাহর আওয়াজ জোরে হইত। আপনারা মনে করছেন কি রে, মনে ঠকে গেছি, চটপটে কইনা মনে জিতে গেছে। নোয়াখালীর কথা বুঝেননি? চটপটে কইনা মনে হয় জিতে গেছে, আমি মনে ঠকে গেছি। বাবা রব্বে কাবার কসম করি বলি, যদিও পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল আপনারা বসা, রব্বে কাবার কসম করি বলি, এই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজমাতে আপনাদেরকে নিয়ে আলোচনা করে। বাবা একটা কথা যদি মিথ্যা বলি, আগামী বছর দাওয়াত পাওয়ার জন্য বলি, কিয়ামতের ময়দানে আগুনের কেসি দিয়া জিহ্বা কাটি দিবে কে? বলো হুজুর কি ব্যাপার? আমরা এমন কি নেক আমল করলাম যার কারণে আসমানে ফেরেশতাদের মজমাতে আল্লাহ আমাদের আলোচনা করে? এখন কাছে কত? 9টা 48 মিনিট। এই 9টা 48 মিনিটে ফেরেশতাদের মজমাতে আপনাদের আলোচনা হয়। বলো হুজুর কি ব্যাপার, কেন আমাদের আলোচনা করে? বাবা আমরা সবাই জানি, রব যখন আমাদেরকে জমিনে পাঠাবে, ফেরেশতাদের সাথে আলোচনা করছিল নি? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা পাঠাইতে বলছিল না নিষেধ করছিল? আল্লাহ তাআলা বলো, ফেরেশতা আমি আমার গোলাম জমিনে পাঠাবো, তোরা কেন নিষেধ করস? ফেরেশতা বলে, মালিক ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও মালিক, এদেরকে যদি জমিনে পাঠান মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদ করবে, বলছিল না?
এরা গানের আসর জমাবে, ওয়াজ মাহফিল আসবে না, দরকার নাই। আপনার গোলামের জন্য তো আমরাই যথেষ্ট, এদেরকে পাঠাইয়েন না। আল্লাহ তাআলা উত্তরে কি বলছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি গেলাম স্রষ্টা, তোরা গুলি আমার সৃষ্টি, আমি স্রষ্টা, যা জানি তোরা তা জানোস না। আল্লাহ ফেরেশতাদের কথাকে বাদ দিয়া নারায়ণগঞ্জের জমিনে আপনাদেরকে পাঠাইছে কি পাঠায় নাই? আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাদেরকে ফেরেশতাদেরকে দেখায়, ও ফেরেশতা, পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলের দিকে তাকা। আমার গোলাম আমাকে দেখে নাই, শেষ জামানাতে আসার কারণে তায়েফবাসীরা যেই নবীরে রক্তাক্ত করছিল, ওই মায়ার নবীরে দেখছেননি? আমাকেও দেখে নাই, আমার বন্ধু মুহাম্মদকেও দেখে নাই। না দেখিয়া মাটির বিছানায় বসিয়া আমার গোলাম আমার কোরআনের কথা শ্রবণ করে। ফেরেশতা বলে, মালিক, পূর্বপাড়া যুব সমাজের মাহফিলের লোকদের ব্যাপারে আপনার কোন সুসংবাদ আসেনি? আল্লাহ তাআলা বলে, অবশ্যই আছে। এ 9টা 58 মিনিট আমার গোলামের সুসংবাদ শোনা। পূর্বপাড়া যুব সমাজের মাহফিলে যতগুলা গোলাম ঠান্ডা বিছানায় বসে আমি মুনিবের কোরআনের কথাগুলা শ্রবণ করতে আসে, এই মুহূর্তে পিছনের গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতা বলে, মালিক, সমস্ত লোকদের পিছনের গুনাহ মাফ করে দিলাম, কিন্তু এখন তো গুনার জায়গাটা খালি পড়ে আছে। আসমানের মালিক বলে, ফেরেশতা, শুধু গুনাহ মাফ করলে হবে না। কত সাদা দাড়িওয়ালা বাবা, ডাক্তার বলছে ঠান্ডা বিছানায় বসা যাবে না, কিন্তু মালিকের মুহাব্বত আর ভালোবাসায় ঠান্ডা বিছানায় বসিয়া আমি মুনিবের কোরআনের কথাগুলা শ্রবণ করতে আসে। শুধু গুনাহ মাফ করলে হবে না, প্রত্যেকটা গুনার জায়গাকে নেকের দ্বারা পরিবর্তন করে দাও। বাহারে আলমে হুসনস দিলো জাতা জমিদারন্দ, বাহারে আলমে হুসনস দিলো জাতা জমিদারন্দ, বরং আসহাবে সুরতেরা বহু আরবাবে মানারা। এ বাবাজি, রব্বে কাবার কসম করি বলি, আজকে মাহফিলের থেকে যাওয়ার পরে ঘুমানোর আগে যদি কোনো গুনাহ না করেন, এই মজমাতে কারো যদি আজকে মৃত্যু হয়, আপনারা জান্নাতি। বলে, হুজুর গায়ের জোরে কইছেন না, ফেরির থেকে এসে সাবা মারেন না। এই মালিক বলে, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককার জান্নাতে যাবে, বদকার জাহান্নামে যাবে, ঠিক নেই? আবরার কে যে নেককার, ঠিক না? ফুজ্জার কে যে বদকার। এই বাবাজি, আবরার জান্নাতে যাবে আর ফুজ্জার জাহান্নামে যাবে। আবরার কে? যার আমলনামাতে নেক আছে। ফুজ্জার কে? যার আমলনামাতে গুনাহ আছে। যদি আপনাদের আমলনামাতে গুনাহ থেকে থাকে, মাহফিলে আসার কারণে গুনাহগুলা মাফ করে দিছে কে? গুনার খালি জায়গা নেকের দ্বারা পরিবর্তন করছে কে? এই বাবা, রব্বে কাবার কসম করি বলি, নৈরাশের কোন শব্দ ইসলামে নাই। এই মুহূর্তে যদি আমার কাছে এসে আপনাদের এলাকার কোন হিন্দু বয়স 100 আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়, তার পিছনে কোনো গুনাহ থাকবো নেই? কে? সারা জীবন মালিকের গালি দিছে, শিরিক করছে, মালিকের বন্ধু মোহাম্মদ আরবির গালি দিছে, সিলিন্ডার করার কারণে 100 বছরের গুনাহ মাফ করে দিছে কে?
সিলিন্ডার করার কারণে 100 বছরের কাটটা বেঈমানকে যদি মালিক মাফ করে দিতে পারে, এর কালেমাওয়ালা মুসলমান, আমি ফজরও পড়লাম, জোহরও পড়লাম, মাগরিবও পড়লাম, এশাও পড়লাম, আমি জুমাও পড়ি, ঈদের নামাজও পড়ি, জিকিরও করি, তাহাজ্জুদও করি, মাদ্রাসাও দান করি, ঠিক নেই? যদি বেঈমানের 100 বছরের গুনাহ মালিক সেকেন্ডে মাফ করে দিতে পারে, আল্লাহ তাআলা কোরআনওয়ালা হাদিসওয়ালা ওয়ারাসাতুল আম্বিয়াকে ভালোবাসে। আপনাদেরকে দ্বীনি মজমাতে ঠান্ডা বিছানায় বসিয়া মালিকের ভালোবাসার পরিচয় দেওয়ার কারণে 80 বছরের গুনাহ মাফ করতে পারেনি। বুঝে গেছেন তো মাস? কোনো কথা নাই বাবা, শুধু ঘুমানোর আগে গুনাহ না করলে হইছে। আজকে রাত্রে যদি মারা যান, আপনারা জান্নাতি। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? জিতলেন না ঠকলেন? এখন কথা শুনতে মজা লাগতো না? কথা কয় না? মজা লাগবো নি এখন? এই বাবা মনে রাখবেন, মালিক যারে মোহাব্বত করে ভালোবাসে, তারাই কিন্তু মৃত্যুর আগে জান্নাতি কাজ করার তৌফিক দেয়। তাকে আল্লাহ আপনাকে দ্বীনি কাজ করার, কবরে সামানা তৈরি করার সুযোগ দিয়েছে, মানে রব আপনার কল্যাণ চায়, কোনো সন্দেহ নাই। 80 বছরের বুড়াও যদি এখানে থেকে থাকেন, পিছনের গুনাহ মাফ, কালকে থেকে গুনাহ না করলে হইছে। কথা কোন ঠিক নেই? এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? জিতলেন না ঠকলেন? সময় কম, 35-40 পর্যন্ত সময়, না হলে কইতাম। কি বুঝলেন? এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? জিতলেন না ঠকলেন? কে কে জিতছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আজকে বুঝলেন না কিচ্ছে জিতছেন? ওই দিন বুঝে আসবে যেই দিন বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, মেয়ে মায়ের পরিচয় দিবে না, বড় ভাই ছোট ভাইয়ের পরিচয় দিবে না, ছোট ভাই বড় ভাইয়ের পরিচয় দিবে না। ওই দিন বুঝে আসবে 31শে ডিসেম্বরের মাহফিলের কত দাম। কত যুবক মাহফিলে এসে গুনাহগুলা মাফ করাইয়া জান্নাতের মেহমান হয়ে গেল, আর কত যুবক এখনো ফুচকা খায়, না জানি রাত্রে মৃত্যু হইয়া জাহান্নামের আসামি হয়। মালিক যদি জিজ্ঞেস করে, এই নিমু খারাপ, আমার দেওয়া হাত, আমার দেওয়া চক্ষু, আমার দেওয়া কান, আমার দেওয়া হাত, আমার দেওয়া লিভার, আমার দেওয়া কিডনি কার? আমার দেওয়া জমিন, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া শরীর, সব ভোগ করলি, একটু বুঝে আমার কোরআনের কথাগুলো শ্রবণ করার সুযোগ পাইলি না। এই বন্ধু, এখানে যদি দুনিয়াবি কোন নর্তকী আসতো, জাগা হইতো নি, মুরব্বীরা জাগাও হইতো না। মুরব্বীর গভীর নাই, পিছিয়ে যান, ঠিক নেই? তোমার কাছে নর্তকীর দাম আছে, তোমার কাছে গায়িকার দাম আছে, ওয়ারাসাতুল আম্বিয়া কোরআনওয়ালার দাম না। উত্তর আছে না যদি জিজ্ঞায়? হাত দোনোটা কার? পাঁচ দোনোটা কার? জিব্বা? জিব্বা মনে আমনের? ফিল্টার মেশিন কার? কয়টা দিছে? কয়টা? পানি 1 গ্লাস খাইলেন, ফিল্টার মেশিনে বাইর হয় না, হ্যাডামগিরি চলবে নি। যাই হোক, এতক্ষণের আলোচনায় বুঝছেন তো লাভ না ক্ষতি?